হ্যালো, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করব। সানডে, ঘড়িতে এখন বাজে প্রায় 8:30। ঘুম থেকে উঠেছি 7টার সময়। তারপর ছেলে গেছে আঁকার স্কুল, রেডি করে পাঠিয়েছি। তারপর একটুখানি ফ্রি টাইম পেয়েছি, তো ভাবলাম চলো একটু ব্লগ ভিডিও শ্যুট করি। আর তার সাথে আজকে যেহেতু সানডে, ছুটির দিন, কাজকর্ম তুলনামূলক কম, তাই একটুখানি ভিডিও করতেই পারি। আজকে একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে ফেলি। সেই ইয়েতে আজকে শুরু করলাম এখান থেকে ভিডিওটা 8:30টায়। চলো দেখি সারাদিন কি করি আর কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকে জগদ্ধাত্রী পুজো, সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকালে উঠে ফ্রেশ হয়ে প্রথমে বসে পড়েছি হরলিক্স খেতে, আর সাথে সাথে পোকো এসে গেছে। এখানে একটা মজার জিনিস দেখো, আমি বিস্কুটটা খেয়ে ওকে একটু করে দিচ্ছি, আর ওকে বলেছি যে তুই কিন্তু বিস্কুটটা খাবি না। ও কিন্তু খেলো না, বসেছিল। যতক্ষণ আমি ওকে বললাম যে এবার খা, ততক্ষণ ও কিন্তু বসেই আছে খাওয়ার জন্য। তারপর এখানে দেখো আমার শ্বশুরমশাই আনাজ কেটে দিচ্ছে। আমি রান্না করতে পারি ঠিকই, কিন্তু আনাজ কাটতে পারি না। এই কাজটা আমাকে কেউ না কেউ করেই দেয়। তারপর সকালে টিফিনে খেয়েছিলাম মুড়ি আর আলু ভাজা। তারপর মাছটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, কেন কি ওটা ডিপ ফ্রিজে পুরো ফ্রিজ হয়েছিল। তাই একটু জলে দিয়ে আমি চলে গেছিলাম জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো কেচে ছাদে মিলে দিলাম। তারপর এসে শুরু করব রান্না। আর ছাদ থেকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো বালির ব্রিজটা আমাদের ছাদ থেকে দেখা যায়। কতটা বোঝাতে পেরেছি সেটা ঠিক বুঝতে পারলাম না। তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে করব ফুলকপির তরকারি। এই শীতের মরশুমে প্রথম এটা ফুলকপির তরকারি আমাদের বাড়িতে রান্না হলো। শীতকাল এসে গেল মানে এবারেই প্রতিদিনই প্রায় ফুলকপি চলবেই। আর তার সাথে রান্না করেছিলাম মৌরলা মাছের ঝাল। মৌরলা মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে এগুলো একদম ছোট ছোট না, একটু বড় মৌরলা ছিল। আর মৌরলা মাছটা রান্না করেছিলাম সর্ষে দিয়ে। সর্ষেটাকে সর্ষে আর পোস্ত ছিল অবশ্যই। সর্ষে পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, তারপর জল দিয়ে গুঁড়ো করতে খুব ভালো একটা পেস্ট হয়েছিল। প্রথম দিকে আমি ব্যাপারটা জানতাম না, প্রথমেই জল দিয়ে পেস্ট করে নিতাম যখন, ভালো কিন্তু পেস্ট হতো না। তারপর এই শুকনো করে আগে পেস্ট করার পর তারপর জল দিয়ে পেস্ট করতে পেস্টটা কিন্তু বেশ ভালো হয়। আর মাঝখানে দেখো একটা পার্সেল এসেছিল মিশো থেকে। পার্সেলটা কিন্তু খুব ভালো এসেছিল, এবং কি এসেছে সেটাও আমি তোমাদের দেখিয়েছি। একটা হার কিনেছিলাম আমি মিশো থেকে পরবো বলে, তো সেই হার কতক্ষণ খাই রে। খাবি না কিন্তু, খাবি না, খাবি না। সরে যাও, তুমি সরে যাও, তুমি খাও এবার, তুমি সরে যাও। ও খাবে না। খাবি না কিন্তু। দাদা না বললো যে তোমার কথাকে দেখতে পাত্তা দেয় না। আল্লাহ তো দেখতে পায় না। দেখো এই হারটা আমি মিশো থেকে কিনেছিলাম। এটা একটা রিসেন্টলি আমার একটা অনুষ্ঠান বাড়ি আছে, সেখানে পরবো বলে। তারপর একবারে চলে এলাম সন্ধেবেলা আমাদের টিফিন হচ্ছে চা আর বিস্কিট, আর ছেলের জন্য দুধ আর চোকোস, সেটাই বানিয়ে নিচ্ছিলাম। আর যখনই আমরা বিস্কিট নিয়ে বসি পোকো এসে হাজির হয়, আর পোকোর সেই একই কাজ থাকে, ওকে বিস্কিট দিয়ে আমরা খেতে না বলি। সেই সময় যদি ওর মুখের কন্ডিশনটা তোমাদের বোঝাতে পারতাম। দেখে সত্যি মায়া হয়, কিন্তু আবার মজাও লাগে। এটা দেখে যে ও কত বাধ্য, ও কত আমাদের কথা শোনে এবং বোঝে। আর রাতে ডিনারের জন্য বানিয়েছিলাম দেশি চিকেন। সেই ভিডিও তো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও।
ওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।